ওয়েলকাম ভিউয়ার্স, রানা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে দেখো, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন রকম কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি খুবই উপকৃত হবে আপকামিং ফুড এসআই এবং ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় যেসব পরীক্ষাতে জিকে কোয়েশ্চেন থাকে সেইগুলোর জন্য খুবই উপকৃত হবে এই সেশনটি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে একটাই অনুরোধ, কে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, আর্য শব্দের অর্থ কী? আর্য শব্দের অর্থ কী? অপশন এ কৃষিকাজ, বি জাতিবিশেষ, সি গোচারণ ভিত্তিক সমাজ, ডি ব্রহ্মচারী। এটা দেখো ডাব্লিউবিসিএস 2009 সালে দেখো এই প্রশ্নটা এসেছিল। তো এটা সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। তো এটা দেখো সঠিক উত্তর হবে অপশন এ কৃষিকাজ। এটা সঠিক উত্তর হবে অপশন এ কৃষিকাজ। তো পরবর্তী প্রশ্ন চলে যায়। পরবর্তী প্রশ্নে কি বলেছে? 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলেছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? অপশন এ তামা, বি লোহা, সি ব্রোঞ্জ, ডি স্বর্ণ। এই প্রশ্নটাও দেখো তোমাদের ডাব্লিউবিসিএস 2009 সালের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে দেখো অপশন বি এর দেখো 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন বি লোহা। সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার তাদের কাছে অজানা ছিল। তো পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? অপশনে দেখো লোহা, বি অ্যালুমিনিয়াম, সি দস্তা, ডি তামা। এই প্রশ্নটাও ডাব্লিউবিসিএস 2011 সালের প্রশ্ন। এই সেশনে যতগুলি প্রশ্ন আমরা আলোচনা করব সবই কোনো না কোনো পরীক্ষায় রিপিট হয়েছে, এবং তোমরা যদি এই চ্যানেলে সাথ দাও তো জিকের পাহাড় লাগিয়ে দেবো, এটা তোমাদের কাছে আমার প্রতিশ্রুতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো কি 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি তামা। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হলো তামা। যত প্রশ্ন আলোচনা করব সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। বিভিন্ন পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এইসব কোয়েশ্চেনগুলো পড়েছেই, সাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করি না। 4 নম্বর প্রশ্ন হলো দেখো, বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশন এ লোথাল, বি হরপ্পা, সি মহেঞ্জোদারো, নাকি কালীবঙ্গান। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। এই প্রশ্নটা দেখো ডাব্লিউবিসিএস 2013 সালের। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো 4 নম্বরের অপশন সি মহেঞ্জোদারো। বৃহৎ স্নানাগারটি আমাদের আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে? 5 নম্বর প্রশ্নতে বলেছে কি, বৈদিক সাহিত্য কোন সময় রচিত? বৈদিক সাহিত্য কোন সময় রচিত? অপশন এ 1000 খ্রিস্টপূর্বাব্দে, অপশন বি 3000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দে, সি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। এই প্রশ্নটাও আমাদের ডাব্লিউবিসিএস 2009 এবং 2011 দুটো সালে কিন্তু এটা রিপিট হয়েছে। তো 5 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে অপশন সি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলেছে কি, সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন কে? এটাও দেখো 2009 সালের, ডাব্লিউবিসিএস 2009 সালের প্রশ্ন এটা। তো এটা অপশন এ দেখো স্যার লিওনার্ড উলি, বি সি ভি.এস. আগরওয়াল, সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ডি এ.এল. বাসাম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন খুব ভালো প্রশ্ন, হাই কোয়ালিটির প্রশ্ন দেখো, মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত?
খুবই ভালো প্রশ্ন। মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ যোব নদী, বি বোলান নদী, সি সিন্ধু নদী, নাকি ইরাবতী নদী। এটা সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 7 নম্বরের, দেখো অপশন বি মেহেরগড় বোলান নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে? সিন্ধু সভ্যতা হলো অপশন এ লিওলিথিক সভ্যতা, বি মেসোলিথিক সভ্যতা, সি চ্যালকোলিথিক সভ্যতা, নাকি ডি প্যালিওলিথিক সভ্যতা। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি চ্যালকোলিথিক সভ্যতা। চ্যালকোলিথিক সভ্যতা। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম হলো? সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম হলো অপশন এ রূপার, বি লোথাল, সি কালীবঙ্গান, নাকি ডি হরপ্পা। তো 9 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে, তোমরা কমেন্টে জানাও। তো এই প্রশ্নে দেখো সঠিক উত্তর হবে আমাদের অপশন বি লোথাল। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতার আবিষ্কারক হলেন? বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা বহু পরীক্ষায় রিপিট হয়েছে। হরপ্পা সভ্যতার আবিষ্কার, আগে আমরা পড়লাম সিন্ধু সভ্যতার আবিষ্কার, এটা হলো হরপ্পা সভ্যতার, এটা যেন গুলিয়ে ফেলো না তোমরা। তো এর দেখো এ অপশন এ বি কে থাপার, বি এস আর রাও, সি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নাকি ডি দয়ারাম সাহানি। 10 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি দয়ারাম সাহানি। আগেরটা সিন্ধু সভ্যতা ছিল, সেটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এটা হরপ্পা সভ্যতা দেখো দুটো আলাদা আলাদা, এটা হচ্ছে দয়ারাম সাহানি। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে? অ্যাভোগাড্রো সূত্র ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে? দেখো এই প্রশ্নটা রেলের এবং বিভিন্ন পরীক্ষাতে বহুবার দেখা গেছে। এটা গ্যাসীয় এবং তরল পদার্থের ক্ষেত্রে, বি গ্যাসের ক্ষেত্রে, সি কঠিন এবং তরলের ক্ষেত্রে, নাকি ডি কেবলমাত্র কঠিন বস্তুর ক্ষেত্রে। তো দেখো আমাদের 11 নম্বর প্রশ্নের দেখো সঠিক উত্তর হবে আমাদের অ্যাভোগাড্রো সূত্র ব্যবহার হয় আমাদের বিশেষত গ্যাসের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের 12 নম্বর প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে দেওয়া হয়? অপশন এ টিউবারকুলোসিস, বি জলাতঙ্ক, সি বসন্ত, নাকি ডি নিউরোলজিয়া। সঠিক উত্তরটা কি হবে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন এ বিসিজি টিকা দেওয়া হয় টিউবারকুলোসিস, টিবি যেটাকে বলা হয়। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলছে? জল দূষণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন উপাদানটির ভূমিকা সব থেকে বেশি? জল দূষণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন উপাদানটির ভূমিকা সব থেকে বেশি? অপশন এ NH2, বি কীটনাশক, সি ডিটারজেন্ট, নাকি ডি শিল্পজাত বর্জ্য। এগুলোর ভিতরে কোনটা হবে জল দূষণের সব থেকে বেশি ভূমিকা পালন করে? তো 13 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর কি হবে কমেন্টে জানাও। তো এই প্রশ্নে দেখো সঠিক উত্তর হবে এই অপশনগুলোর ভিতরে অপশন ডি শিল্পজাত বর্জ্য। সবার কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ফুড এসআইয়ের জন্য খুবই হেল্পফুল হবে, এবং শুধু ফুড এসআই না, সামনে যত কিছু পরীক্ষা আছে যেগুলোতে জিকে কোয়েশ্চেন আসে, জিকের পাহাড় লাগিয়ে দেবো, এবং সব প্রিভিয়াস ইয়ারের। পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, কম্পিউটারের আইসি চিপ কি দিয়ে তৈরি হয়? বহু রিপিটেড প্রশ্ন এটা। আইসি চিপ কি দিয়ে নির্মিত হয়? অপশন এ আয়রন, বি ক্রোমিয়াম, সি সিলিকন, ডি উপরের কোনোটিই নয়। তো এটা দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 14 নম্বরের অপশন সি। আইসি চিপ, কম্পিউটারের যে আইসি চিপ সেটা আমাদের নির্মাণ হয় সিলিকন দিয়ে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গ হাইকোর্ট
কোন রাজ্যের মামলার শুনানি নিতে পারে? পশ্চিমবঙ্গ হাইকোর্ট কোন রাজ্যের মামলার শুনানি নিতে পারে? অপশন এ মেঘালয়, বি মিজোরাম, সি ত্রিপুরা, নাকি ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো 15 নম্বরের সঠিক উত্তর কি হবে কমেন্টে জানাও। 15-র সঠিক উত্তর হবে দেখো আমাদের অপশন ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই রাজ্যের কিন্তু এটা কেন্দ্রশাসিত অঞ্চল, এর মামলা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হাইকোর্ট নিতে পারে। পরবর্তী প্রশ্ন, ভালো প্রশ্ন। লোকসভা ভেঙে গেলে অধ্যক্ষ কত দিন ওই পদে বহাল থাকতে পারেন? অপশন এ 2 মাস, বি 3 মাস, সি 4 মাস, ডি নূতন লোকসভা গঠন ও নূতন অধ্যক্ষ নির্বাচন পর্যন্ত। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 16 নম্বরে অপশন ডি, নূতন লোকসভা গঠন ও নূতন অধ্যক্ষ নির্বাচন পর্যন্ত। এইটা হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন কি বলেছে? সংসদের 2 অধিবেশনের মধ্যে কত সময়ের ব্যবধান রাখা হয়? এটা বহু রিপিটেড প্রশ্ন, সালগুলো উল্লেখ করা নাই বলে সেজন্য ভেবো না কেউ যে এটা প্রিভিয়াস ইয়ারের নয়, এগুলা সাল উল্লেখ করতে আমি ভুলে গেছিলাম। তো 17 নম্বরের কোয়েশ্চেন দেখো কি বলেছে? সংসদের 2 অধিবেশনের মধ্যে কত সময়ের ব্যবধান রাখা হয়? অপশন এ 2 মাস, বি 3 মাস, সি 4 মাস, নাকি ডি 6 মাস। তো 17-এর সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, আমাদের 6 মাস। দুটো অধিবেশনের মাঝে সময় আমাদের 6 মাস। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বরের ভালো প্রশ্ন এটা। ক্রসিং দ্য ফ্লোর কি? অপশন এ বিরোধী দলের লোকসভা কক্ষ ত্যাগ করা, বি সংসদের প্রতিবেদন বয়কট করা, সি বিরোধী দল ছেড়ে সরকার পক্ষে যোগদান করা, ডি অর্থ বিধায়ক এর প্রতিবেদন করা। এটা দেখো সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, বিরোধী দল ছেড়ে সরকার পক্ষে যোগদান করা, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো লোকসভার অধ্যক্ষের বেতন ভাতা কে নির্ধারণ করেন? লোকসভার অধ্যক্ষের বেতন ভাতা কে নির্ধারণ করেন? অপশন এ বেতন কমিশন, বি প্রধানমন্ত্রী, সি রাষ্ট্রপতি, নাকি ডি সংসদ। 19-এর প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। তো এটার দেখো সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি সংসদ। সংসদ হবে এটা সঠিক উত্তর, এই অধ্যক্ষের বেতন ভাতা নির্ধারণ করেন। 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? অপশন এ ব্রিটেন, বি আমেরিকা, সি আইরিশ, নাকি ডি কানাডা। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি, আমাদের সংবিধানের বিভিন্ন পার্ট বিভিন্ন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে, তার মধ্যে নির্দেশমূলক নীতিটা এক রকমের। চলো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, 20 অপশন সি আইরিশ। আইরিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো এবং এটাই সম্ভবত লাস্ট প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন আইন দ্বারা পরিচালিত হতো? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্রিটিশ কোন আইন দ্বারা পরিচালিত হতো? তো দেখো অপশন এ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 1784, বি চার্টার অ্যাক্ট 1793, সি চার্টার অ্যাক্ট 1813, ডি চার্টার অ্যাক্ট 1833। তো এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে দেখো অপশন এ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 1784, এই আইন দ্বারা পরিচালিত হতো। তো আজকে এই কটাই ছিল প্রশ্ন। সবার কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের জন্য আরও ভালো ভালো উপহার আসছে এই চ্যানেলের মাধ্যমে। তো আজকে আর বেশি কথা নয়, টাটা, সবাই ভালো থেকো।